ড্রাইভার ভাইয়া, আপনি একদম ঠিক সময় এন্ট্রি নিয়েছেন। এত ঠিক সময় যদি পুলিশ আসতো তাহলে তো হতোই। চুপ করবি তুই? শুনেন, আমরা জমিদার বাড়ি যাব। ঠিক আছে। অনেকক্ষণ সবাই চুপচাপ বসে থাকে। ওরা তিনজন। লোকটির গায়ে সেই পাগল করা গন্ধে তের মন ছুঁয়ে দিচ্ছে। তে বলে ফেলে, আপনি কি সেন্ট ইউজ করেন? তে মনে মনে বলে, কি বলছিস এসব তে তুই? আমি কোনো প্রকার সেন্ট ব্যবহার করি না। তে মনে মনে বলে, মিথ্যুক কোথাকার। আমি মিথ্যা কথা বলি না। ও আমার মনের কথা কিভাবে জানলো? হ্যাঁ, আমি কি বলেছি আপনি মিথ্যা কথা বলেছেন? না, আপনার চাহনি দেখে মনে হলো। তে সাথে সাথে চোখটি সরিয়ে ফেলে। কিছুক্ষণ পর গাড়িটি বাসার সামনে এসে দাঁড়ালো। তে আরজ গাড়ি থেকে নামে, সাথে লোকটিও নাম। ড্রাইভার ভাইয়া, তোমার কত টাকা হলো? আমার টাকা লাগবে না। কেন? কারণ আমি ড্রাইভার নই, লিফট দিয়েছি। ও, আই এম সরি। আপনি বলেননি কেন যে আপনি ড্রাইভার নন? আপনি মিথ্যা কথা বলছেন। মানে? আমি কেন মিথ্যা বলবো? আপনি তো আমাদেরকে গাড়ি করে নিয়ে আসলেন। তাহলে তো আপনি ড্রাইভারই। যারা গাড়ি চালায় তারা সবাই ড্রাইভার হয় না রোজ। কে বলেছে? আমি তো দেখেছি যারা গাড়ি চালায় তাদের সবাই ড্রাইভার বলে ডাকে। কিরে, এত সময় লাগলো আসতে? তে পিছনে ফিরে দেখে তার বাবা। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। তো হেঁটে এলি নাকি তোরা? না বাবা, এই তো গা। সামনে তাকিয়েতে দেখে কেউ নেই। আরে এখনই তো এখানে ছিল, এত তাড়াতাড়ি কোথায় গেল? কি হলো, ভিতরে চল। হুম। কোথায় গেল আপু? তোর জন্যই তো ধন্যবাদ দিতে পারলাম না। দূর, আমি আবার কি করলাম? কিছু না, চল। ফ্রেশ হয়ে ঘরে বসে আছে তে। কিরে, খেতে আয়। তে খাবার খাচ্ছে আর মুখে একটা বিরক্তকর ভাব নিয়ে বসে আছে। কিরে, মন খারাপ? তে মনে বলে ওঠে, হুম। পরক্ষণেই তাড়াহুড়ো করে বলে, না মামা, মন খারাপ হবে কেন? নিশ্চয়ই ড্রাইভার ভাইয়ের কথা ভাবছো। কোন ড্রাইভার ভাইয়া? না না বাবা, ও এমনি মজা করছে। মজা কেন করবো? তুমি যে তাকিয়েছিলে ড্রাইভার ভাইয়ের দিকে। তে ইশারা করে চুপ করাতে চেষ্টা করে রোজকে। তার চেষ্টার ফলাফল। ইশারা করে কি বলছো? হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না। মুখ দিয়ে বলো, কাছেই তো আছি। আর একটু কাছে থাকলে তোর ওই মুখ। বিড়বিড় করে বলে তে। আপু কি বলছো, শুনতে পাচ্ছি না। বলছি, যখন বুদ্ধি বিতরণ করা হচ্ছিল তখন তুই কোথায় ছিলি? ওই আবার, আমি তো ঘরেই ছিলাম। বাবা বলেছে কেউ কিছু দিলে তা নিতে না। সবাই রোজের এমন কথা শুনে হাসতে শুরু করে। তুই ক্লাস 9-এ উঠলি কেমনে? মানে? কিছু না। খাবার শেষ করে শুয়ে পড়ে তে। কিন্তু কিছুতেই ঘুম আসছে না, তাই জানার কাছে গেল। হালকা বাতাস বইছে। চোখ বন্ধ করে আছে তে। হঠাৎ বাতাসটা ভারী হয়ে গেল। ঠান্ডা বাতাস যেন গায়ে কাটা দিয়ে উঠছে তে। চোখ খুলে বাহিরে তাকিয়ে দেখে কি যেন একটা সজোরে তার দিকে ধেয়ে আসছে। জানালার কাছে আসতেই জানালাটা তাড়াতাড়ি বন্ধ করে দেয় তে। তে হাঁপাচ্ছে। দম বন্ধ হয়ে আসছে তার। এখন কে যেন জানালা জোরে জোরে ধাক্কাচ্ছে, মনে হচ্ছে ভেঙে ফেলবে। তে ভয়ে জোরে জোরে চিল্লাচ্ছে। মা দৌড়ে আসে। কি হলো তে? মা, জানালা জানালা, হাঁপাতে হাঁপাতে বলে তে। কই, কিছুই তো নাই। তে মাকে সবকিছু বলে। আরে নতুন জায়গায় এসেছিস তো, তাই মনের ভুল। আজ আমি তোর সাথে ঘুমাই, কাল আমরা ঢাকা চলে যাব। ঠিক আছে। সকাল হয়ে যায়। সবাইকে বলে খেয়ে দিয়ে 12টায় বের হয়ে পড়ে তারা। উদ্দেশ্য ঢাকা। গাড়িতে বসে আছে তে। তার মনে শুধু তার কথা বলছে। দূর, আর কোনোদিন দেখতে পাবো না তাকে। একটা ধন্যবাদও দিতে পারলাম না। প্রায় 7টার দিকে বাসায় আসে তারা। কি রে, এত তাড়াতাড়ি এসে পড়লি যে? 10-12 দিন থাকবি বলে গেলি। তোর কথা অনেক মনে পড়ছিল তো ভাই, তাই। এই, তুই একদম ভ্যাটকাবি না। একটা কলও দেয় নাই। তোরা থাম তো। আজ খেয়ে দিয়ে শান্তির ঘুম দিবে তে। আজ আর কিছু হয় নাই। আপনারাও ঘুমিয়ে পড়েন। সকাল হয়ে যায়। মা, আমি যাচ্ছি। কই যাস? খেয়ে যা। না মা, দেরি হয়ে যাবে, কলেজে খেয়ে নেব বলে বেরিয়ে পড়ে তে।
কলেজ ঢুকে দেখে তে তার সব বান্ধবীরা জিসু, জেনি, লিজা বসে আছে, আড্ডা দিচ্ছে। কিরে, তোরা সবাই কেমন আছিস? আরে তুই কবে আসলি? কালকেই আসলাম। আমরা তো মনে করেছিলাম বিয়ে টিয়ে হয়ে গেল নাকি তোর। হ্যাঁ, তোর আর কি ভাববি। অনেকক্ষণ ধরে আড্ডা দেওয়ার পর জিসু বলল, দোস্ত দেখ কি হ্যান্ডসাম ছেলে। ও এম জি, মনে হয় নতুন এসেছে কলেজে। এটাই তো আমার হিরো, ওকেই তো খুঁজছিলাম। তে পেছনে তাকিয়ে ছেলেটিকে দেখে অবাক হয়ে যায়। আর এটা তো ওই ছেলেটা। তে তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। তার নজর যেন সরছেই না, আনমনে তাকিয়ে আছে। কালো কালার শার্ট, প্যান্ট, কালো সানগ্লাস, সিল্কি চুল, একদম আহামরি। তে হা করে তাকিয়ে আছে। জেনির কথায় তার হুঁশ ফিরল। কিরে তে, চল না ওর সাথে কথা বলি। দেখ ও চলে যাচ্ছে তো। আরে হ্যাঁ, ও তো চলে যাচ্ছে। আরে শুনুন, ও হ্যালো। দৌড়াতে দৌড়াতে তের এমন করা সবাই অনেক অবাক হয়। আমার হিরোকে দেখে ও নিয়ে যাবে। ও মিস্টার ড্রাইভার। এবার শুনতে পেয়ে পেছনে তাকায়। তে কাছে এসে বলে, এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছেন না? ড্রাইভার ড্রাইভার বলে ডাকলে কিভাবে বুঝবো? আসলে আপনার নাম জানি না তো। জাংকুক। জি, আমি প্রতিদিন জাঙ্ক ফুড খাই না। আমার নাম জাংকুক। ও সরি, জাংকুক। হুম, তা কেন ডাকলেন? হ্যাঁ, কিছু একটা বলার জন্য ডেকেছি। কি যেন বলবো? ইউ আর ওয়েলকাম। ও হ্যাঁ, ধন্যবাদ। তা আপনি ওই দিন হাওয়া হয়ে গিয়েছিলেন কিভাবে? আসলে আমার একটু তাড়া ছিল তো, তাই। তা আপনি এখানে কিভাবে? আসলে আমি... কি হলো বলুন? কথা না জানাই ভালো। ওর কথায় কিছুটা অবাক হলো তে। কি আমাদের ফেলে চলে আসলি যে? চিনিস না কি ওনাকে? হ্যাঁ, পরিচয় করিয়ে দেই। ও জিসু, ও লিজা, আর ও জেনি। হ্যাঁ হ্যাঁ, আমি জেনি। আপনি? আমি জাংকুক। ওয়াও, যেমন আপনি জোস, তেমনি আপনার নামও হেব্বি। তে জেসিকে একটা চিমটি কাটে। জি, ধন্যবাদ। এখন আসি। ঠিক আছে। জেকে চলে যায়। দোস্ত দেখ কি সুন্দর করে কথা বলে ও। হায়, ওর কথা ছাড় তো। তুই বল, জাংকুককে কিভাবে চিনিস? চল বলছি। তে আড্ডা শেষ করে বাসায় ফিরছে। রাত 7:30, কোনো গাড়ি পাচ্ছে না। এটা কি হলো? একটা গাড়িও নেই, আর রাস্তাও ফাঁকা। দূর, ভাল লাগে না। তে হাঁটছে, হঠাৎ করে তার মনে হলো ওর পিছনে পিছনে কেউ একজন হাঁটছে। তে পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। তে এর কেমন যেন অস্থির লাগছে, তাই সে তাড়াতাড়ি হাঁটতে লাগলো। এবার মনে হলো কেউ শু শু হা হা ভয়ঙ্কর আওয়াজ করে দৌড়ে তের কাছে আসছে। এবার তে ভয়ে পিছনে তাকিয়ে জোরে জোরে হাঁটতে থাকে। তে গাড়ির সাথে ধাক্কা খেতে নেয়। কেউ একজন তার হাত ধরে টান দেয়। তে ছিটকে পড়ে যায় এবং ব্যথা পায়। আপনি ঠিক আছেন তো? তে তাকিয়ে দেখে বেশ লম্বা ফর্সা একটি ছেলে। ছেলেটা তের দিকে হাত বাড়িয়ে দিল। তে হাত ধরে উঠে উঠে ছেলেটার চোখের দিকে তাকায়। চোখ দেখে তে ভয় পেয়ে যায়। ওর চোখ দেখতে ভয় কেন লাগছে আমার? হিংস্র বাঘের মতো কেন লাগছে? কিছু ভাবছেন? না না, কিছু না তো। হ্যাঁ, ধন্যবাদ। ইটস ওকে, এনি টাইম। আমার নাম কাই। তোমার নাম কি? তে। আমার নাম তে। চলো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি। গাড়িতে উঠো। আরে না না, আমি চলে যেতে পারবো। কিভাবে যাবে? আমি দিয়ে আসছি। না থাক, আমি যেতে পারবো। বলছি না বসো। কাই অনেকটা ধমক দিয়ে তেকে বলল। এবার তে অনেকটা ভয় পেয়ে যায়। তে আমার সাথে যাবে। তে পিছনে তাকিয়ে দেখে জাংকুক। আপনি? হ্যাঁ, গাড়িতে বসো। কাই জাংকুকের দিকে রাগীভাবে তাকিয়ে আছে। কি হলো, গাড়িতে বসো। কি বলছি কানে যায় না কথা? আসলে তে পায়ের দিকে তাকিয়ে থাকে। জাংকুক গিয়ে তেকে কোলে উঠিয়ে নেয়। জাংকুকের এমন করায় তে অনেকটা অবাক হয় এবং হাঁ করে জাংকুকের দিকে তাকিয়ে থাকে।
মুখ বন্ধ করো, না হলে মশা ঢুকবে। তে লজ্জায় লাল হয়ে যায়। জাংকুক তেকে নিয়ে গাড়িতে বসায়। জাংকুক এবার কায়ের কাছে যায়। দুজনের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। আর কতদিন? যতদিন এই দেহে জান থাকবে। এই বলে চলে যায় জাংকুক গাড়িতে। কি বলেছেন ওনাকে? ওই কিছু না তো। এত রাতে কিসের আড্ডা শুনি? কাল থেকে সন্ধ্যার পর আর যেন না দেখি। কেন, আপনি যা বলবেন তাই কি করতে হবে নাকি? হ্যাঁ, তাই করতে হবে। কেন? তোমার ভালোর জন্যই বলছি, নয়তো তোমার কিছু হয়ে যেতে পারে। আমার কিছু হলে আপনার কি? অনেক কিছু। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিও না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তে লজ্জা পেয়ে চোখটি সরিয়ে নেয়। দুজনে চুপ করে বসে আছে। কিছুক্ষণ পর বাসার সামনে গাড়ি থামায়। জাঙ্কুক গাড়ি থেকে নেমে তেকে নামায়। জাঙ্কুক দরজা নক করে। জাঙ্কুক দরজা নক দিতে সুগা দরজা খুলে দেয়। আরে জাঙ্কুক, তুই এখানে?